পেন নিয়ে বেশি ঘাটাঘাটি করলে কালি তো বেরোবে। ও মা, তাই না? তো মামনি, তোমার এক্সপিরিয়েন্স দেখে মনে হচ্ছে তুমি প্রচুর পেন নিয়ে ঘাটাঘাটি করে কালি বের করেছো। বলেন কি? মামনি, একটা কথা বলবো? আচ্ছা, আমাদের দুটো পেনেরও কালি বের করে দিয়ে যাও না। কয়দিন ধরে না কালি বেরোচ্ছে না পেনের। তো কেমন আছো বন্ধুরা? তো আজ বন্ধুরা এই গরমে নিয়ে চলে এসেছি কিছু চটচট ফটাফট গাঁড় পাকা জ্ঞান মামুনিদের নিয়ে। আচ্ছা, যাদের এই গরমের মানে কোনো কিছু হয়ই না, অথচ এরা হচ্ছে উল্টে পকপকের জ্ঞান দিয়ে থাকে। মানে এদের মধ্যে এত পকপকের জ্ঞান বেড়ে গেছে, কি আর বলবো। কি বলছিস তুই? তাই আর বসে না থেকে ভাবলাম চলে আসে তোমাদের সাথে শেয়ার করতে। তো বেশি আর ভিডিও না বাড়িয়ে একদম সোজাই কিন্তু শুরু করা যাক। আর আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমরা কিন্তু এই ভিডিও থেকে অগ্রিম দূরে চলে যাও। ঠিক বলেছো। আমার মতন বয়সী ভাই বোনেরা, তোমরা হচ্ছে তাড়াতাড়ি কানে হেডফোনটা গুঁজে নাও, যদি বাড়ির লোকের কাছ থেকে ক্যালানি না খেতে চাও। দেখো কাণ্ড। গুঁজে নিচ্ছ তো? তাহলে আর বেশি ভ্যান না বকে ভিডিও একদম শুরু করা যাক। না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড? তুমি যদি তোমার বয়ফ্রেন্ডেরটা মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? বড়া মামুনি, তাই নাকি? আরে মামুনি, তুমিও তো কারো না কারো গার্লফ্রেন্ড, তাহলে কি তুমিও রোজ মুখে নাও নাকি? কি মানে বয়ফ্রেন্ডের নাম? হ্যাট মারা, ওইসব তো বয়ফ্রেন্ডের নাম নেওয়া তো বাল। শুধু তোমার মতলবটা হচ্ছে বয়ফ্রেন্ডের ওইটা মুখে নেওয়া তাল। ছেলেরা যে কাজ এক হাত দিয়ে করে, এ বাবা, তুমি মনে হয় জেনে গেছো যে ছেলেরা এক হাত দিয়ে কি কাজ করে মামনি? তাই তো, এটাই করে তো ছেলেরা এক হাত দিয়ে। হ্যাঁ, মেয়েরা তা এক আঙুলেই পারে। আরে বস, কি বলছো গো মামনি? আমরা যে কাজ এক হাত দিয়ে করি, তুমি সেই কাজ এক আঙুল দিয়ে করে নাও? মানে তোমরা মেয়েরা। তো মামনি বলছি, তোমার এই শরীরের যে অবস্থা, ওইদিকে ওই এক আঙুলের জন্যই। হেলমেট ছাড়া চালাতে দেবার নামই হলো বিশ্বাস। ও মামুনি, হেলমেট ছাড়া চালাতে দিও না গাড়ি। একটু মিস্টেক হলে না হয়ে যাবে তুমি পেট ফোলা নারী। বিয়ে করলে আমি লাভ ম্যারেজই করব। হ্যাঁ মামনি, তোমার জন্য নয়, ওই রাস্তাটাই খোলা আছে। কারণ এইসব ভিডিও দেখার পর নয়, অন্য ছেলেরা তোমাকে বিয়ে করবে না। কারণ ফুলসজ্জায় অপরিচিত কারোর সাথে করতে আমার লজ্জা করবে। যা বড়া, তোমার আবার লজ্জা আছে? আমি তো ভেবেছিলাম তুমি বড়া লজ্জা বস্ত্র অন্য কোথাও একটা খুলে রেখে এসছো। ঠিক বলেছো। বড়া আবার আমার লজ্জা মারাতে এসছে এখানে। এই মানে গল্প করতে গল্প। কেন মামনি তুমি এত নাটক মারাচ্ছ বলো তো মারা? হ্যাঁ, তোমার গল্প করতে লজ্জা লাগবে না ওইটা করতে? মানে এইটা করতে তো তোমার তো লজ্জা লাগে না, আবার বলছো মানে গল্প করতে লজ্জা লাগবে। কেরিয়ারের চিন্তা করলে চুল উঠে যায়। ও, তুমি মানে ক্যারিয়ার নিয়ে চিন্তা করো? তুমি যদি ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে না, তাহলে এই মানে ফোন নিয়ে পকপকের ভিডিও বানাতে না। আর তোমার চিন্তা করলে জলদি বল। তো নাটক মারিয়ে নেরি কুত্তাদের মতো করছো কেন? এটা বলো না যে তোমার মানে মাথায় সেক্স উঠে যায়। কি মানুষ রে বাবা, ছি। যে চকলেট চিবিয়ে খায় সে কি করে বুঝবে চুষে খাওয়ার মজাটা কি? ঠিক বলেছো মামুনি তুমি, চকলেট নয়, চিবিয়ে নয়, চুষেই খাওয়ার মজাটাই আলাদা। তো মামনি, তুমি কি এই চুষে খাওয়াটা ছোটবেলা থেকে প্র্যাকটিস করছো নাকি? তুমি যা ওই চোষা চুষি করছো, মানে চকলেটটারও নয় ওই পড়ে যাবে। আই মিন রস পড়ে যাবে, চকলেটটার গলে রস পড়ে যাবে। একটু আস্তে চোষো মামনি, আমাদের তো সবকিছু মানে খারাপ হয়ে গেল তোমার চোষা দেখে। একটা সময় ঝোপে ঝাড়ে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যেত। আমরা এই কথাটা জানি, কিন্তু মামুনি একটা সময় ঝিঝি পোকার আওয়াজ শোনা যেত ঝোপঝাড় থেকে। তো মামুনি মারা, তো তুমি কি বলতে চাইছো এখন কিসের আওয়াজ শোনা যাচ্ছে ঝোপের ঝাড় থেকে? আর এখন শুধু ও ইয়া শোনা যায়। ওমা, তাই কি বলছো গো মামুনি? ওই জন্যই বানা সেই দিন সেই রাত্রে একটা ঝোপের ঝাড় থেকে ওইয়া এই সেম, মানে সেম তোমার মতন
ওইয়া ওইয়া করে কেউ আওয়াজ বার করছিল। বলেন কি? তো মামনি ওটা কি মানে তুমি ছিলে ঝোপের ধারে? এ বাবা মামনি তুমি আমার লজ্জা পেয়ে গেলে নাকি তোমার ওইয়া ওইয়া আওয়াজ শুনে? কি মানুষ রে বাবা, ছি। বাঙালি লিপ কিস করার সময় থুতু খেতে পারে, ওই জন্য তোমার মুখটা থুতু খেয়ে খেয়ে থুতুর মতো হয়ে গেছে। কিন্তু বোতলে মুখ লাগালে জল খায় না। ঠিকই বলেছো মারা, বোতলে তোমার মতো মেয়েরা যদি মুখ দিয়ে খায় না, সেটা আমার আর কেউই খাবে না। ভাবতেই কেমন লাগে। এ বাবা কেন মামনি অত ভাবা নিয়ে লজ্জা কিসে না, খুলে একটু বলো না। একদিন আমাকেও কেউ লাগাবে, ইয়ে মানে সিঁদুর। আর মামনি অত ভেবে নয় লজ্জা পেতে হবে না, ওই একদিনটা নয় আমি লাগাবো। এ মানে মামনি সিঁদুর। হ্যাঁ আহারে কি কন? টেলিভিশনের অ্যান্টেনা আর গার্লফ্রেন্ডের পা। কি মামনি? টেলিভিশনের অ্যান্টোনা, গার্লফ্রেন্ডের পা, তুমি মানে কি বলতে চাইছো? যত বেশি উপরে তুলবে ততই কিন্তু কানেকশন ভালো পাবে। বলছি মামনি, তুমি কানেকশন নেওয়ার জন্য পাটা কতটা উপরে তুলেছিলে? না মামনি বলছি আমিও প্র্যাকটিস করব, মানে তোমার কানেকশন নেওয়ার জন্য। কি মানুষ রে বাবা, ছি। গার্লফ্রেন্ডের কোল হলো এমন এক শান্তির জায়গা যেখান থেকে সুন্দর দুটো চাঁদ দেখা যায়। হ্যাঁ তাই তো মামনি, কারো কোলে শুয়ে চাঁদ দেখা যাক আর নাই দেখা যাক, তোমার কোলে কিন্তু শুলে দুখানা চাঁদ দেখতে পাবো, মানে ডবল চাঁদ। তো মামনি বলছি কবে শোয়ার সুযোগটা দেবে তোমার কোলেতে, মানে আই মিন আমি চাঁদই দেখবো। মামনি একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ জান, বলো। বড়টা এমন সেক্সি ভাবে মুখটা করে বললে না। ওই, যাই হোক বলছি মামনি দুধু খাবো। যা মারা চোখগুলো এরকম বড় বড় করে ফেললে কেন দুধুর কথা শুনে মারা? তুমি বড় ভারী নোংরা মেয়ে তো মারা। আমি বড় আমল দুধ খাওয়ার কথা বলছি, তোমারটা নয়। হ্যাঁ কি মানুষ রে বাবা, ছি। উফ মারা এইসব পকর মামনিদের না জ্ঞানের ভিডিও করতে গিয়ে মারা আমাদের ঘাড় ফেটে গেল মারা। উফ আর বন্ধুরা আমাদের তো যা ফাটা ফেটে গেছে, কিন্তু তোমাদের কাজ কি বলতো? তোমাদের কাজ হলো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর অবশ্যই লাইক করে দেবেন, পারলে কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাবে। আর ওই যে লাল বেল আইকনটা আছে ওতে কিন্তু একটা দুম করে ঘুষ মেরে নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে আমাদের ভিডিও তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায় দেখার জন্য। তো বন্ধুরা আর বড় ভালো লাগছে না, তাহলে আজকের মতো উঠি আমরা।